Disclaimer. কি হলো মা, পাখা বন্ধ করলে কেন? ও পাখাটা বন্ধ করে দিচ্ছি না, দাঁড়া। ঠিক আছে। আরে কবিতা, আমার গামছাটা কোথায়? বাথরুমে তো নেই। কি হয়েছে? বলো ঘুমাচ্ছে তো, জ্বালাতন করছো কেন? ঘুমোতে দাও ওকে। তুই ঘুমা রে, ঘুমা। ঠিক আছে, ডাকবে না। ঠিক আছে তুই ঘুমো। তোকে খেতেও ডাকবো না, তোকে জল খেতেও ডাকবো না, তোকে হাসতেও ডাকবো না, তোকে মুততেও ডাকবো না। তুই ভালো করে ঘুমা, পরে পরে। হ্যাঁ ঘুমা। তোর নাম নেই, চাপা কাপড় গুলো পড়ে আছে, একটাও হবে না। সব কটা কি করতে যে রেখেছে ভগবানই জানে। ইস, আমার একটা বাদের মতো কত ছি। কি হয়েছে মা? আরে তুমি যাও না, একটুখানি ডুবিয়ে রাখো না জলের ভেতরে, আমি গিয়ে কেচে দেবো খানি, বুঝলে তো? ক্ষমা কর, আমি করে দিচ্ছি। তোমাকে আর কোনো কাজ করতে হবে না বাবা, আমি করে দিচ্ছি। যা। তোমার করতে হবে না, আমি করে নেবো। যখন এতই বলছো, তাহলে আমার স্কুলের ড্রেসটা আছে না, উজালে দিয়ে তাহলে ধুয়ে দিও। তুমি ঠাকুর ঘরে জুতো পরে এসেছো, তুমি জানো না ঠাকুর ঘরে জুতো পরে আসতে নেই? জুতো পরে ঢোকা তো বারণ, কিন্তু মারা তো বারণ নয়। তোর লজ্জা পায় না? তোর বুঝিস না তোর মা সারাদিন যে এত খাটাখাটি করে, কাজ করে, যে না একটু মায়ের হাতাহাতি করে দি। তোর একটু মানে কি বলবো মারি, মানে একটু কষ্ট লাগে না? না, সারাদিন তো এই খাটটাতে গড়াগড়ি খাস, মনে হয় তো আস্তে একটা বেবি পিক। হ্যাঁ, বেবি পিক? বেবি পিক? বেবি পিক মানে কি মা? বেবি পিক মানে জানিস না, শুয়োরের বাচ্চা। আর শুয়োর বললে তো তোর বাপকে অপমান করা হচ্ছে, আর তোর বাপ তো আমার স্বামী। বল কবিতা, আই লাভ ইউ। I love you too, baby. ওহো মা, ঠিক আছে। বিয়ের আগে আমার মম বলেছিল পতি পরমেশ্বর। হ্যাঁ মা, তাহলে আমি? তুই শিওর? নো ডাউট, আর এভরিথিং ফর অনলি শিওর। হ্যাঁ মা, এটা আবার কেমন ইংলিশ? জামা কাপড় তো এত আছে, পরিস তো না, এগুলো দান করে দিতে পারিস তো। দান করবো? হ্যাঁ, কটা জামা কাপড় কিনে দিয়েছো যে দান করবো? আরে তো নেই নেই করিস। এই যে শোকেসে আর আলমারিতে কি তোর বাবার আমার লাশ পড়ে আছে? মা, তুমি তো কিচ্ছু বোঝো না। একটু আপডেট হও মা, এখনো তো পুরনো যুগে পড়ে রয়েছে, একটু মডার্ন হও। বুঝছো না কেন? মডার্ন হবো মানে কি? তোর বাপকে আমি ডিভোর্স দিয়ে দেবো? তুমি ডিভোর্স দিলে ভালোই হবে, নতুন একটা মা নিয়ে আসবো যে আমার প্রতি চেল্লাবে না, সারাদিন এরকম সকালবেলা উঠেই চেল্লাতে শুরু করে দিচ্ছে এরকম। হ্যাঁ, হাস হাস হাস। আমার হাসিকে তো বিসর্জন দিয়েই ফেলেছি, তোরা তোর বাবার মুখে হাসি ফোটা দেখে। তোদের তো সময় নেই আমার দিকে তাকানো। দেখ কি করছে মা, দেখি একদিন দেখিস। আমি যখন তারার দেশে চলে যাবো না, তখন বলবো যে কে বলবে তোকে যে আয় তারা মামা, আয় আয়, দিয়ে যা। হ্যাঁ, আয় আয় তারা মামা? এই কি বলছো মা? আরে ওইটা আয় আয় চাঁদ মামা হয়, তুমি কি সেটাও জানো না? আপনার বর কি আপনাকে ভালোবাসে? আপনার বর কি আপনাকে এত সময় দেয় না, সারাদিন ফোনে কথা বলে? তাহলে কোনো ব্যাপার আছে, কোনো না কোনো ব্যাপার আছে, কারোর না কারোর সঙ্গে চক্কর চলছে। নিজের বরকে সামলে রাখুন, হাত করে রাখুন, কিন্তু আর পাবেন না। তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পুলিশ ফাইল দেখতে থাকুন। একটা কাজ যদি তোরা ঠিক মতো করতে পারিস, ভাবছি তোদেরকে কাজ থেকে বার করে দেবো। কাজগুলো ভুল হয় কি করে তোদের দ্বারা? হ্যাঁ সত্যি তো, আমার বর আমার সাথে তো কথাই বলে না, সময়ও দেয় না, সারাক্ষণ দেখি ফোনে কার সাথে কথা বলে।
আবার কোনো মেয়ের সাথে প্রেম করছে না তো? তোদের দ্বারা কোনো কাজ হবে না। ভাবছি তোদেরকে কাজ দিয়ে বার করে মেয়েদেরকে কাজে রাখবো। নিশ্চয়ই কোনো মেয়ের প্রেমে পড়েছে। না না, এরকম করলে তোদেরকে কাজে রাখবো না, তোদেরকে বাদ দিয়ে দেবো, তোদের জায়গায় মেয়েদেরকে কাজে রাখবো। ওরা তো অন্তত তোদের থেকে ভালো কাজ করবে। হয়তো মেয়েটাকে কাজের লোক সাজিয়ে নিয়ে আসবে, তারপর মেয়েটাকে বিয়ে করবে। বিয়ে করার পর যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, ডিভোর্স দেওয়ার পর যদি খুন করে দেয়, তাহলে আমার আমার গুল্লুর কি হবে? গুল্লু, গুল্লু, কি হয়েছে মা? তোর বাবা অন্য কাউকে বিয়ে করছে, এবার তোর আর আমার কি হবে এই পৃথিবীতে? তুমি বেকার বেকার সন্দেহ করছো বাবাকে। সেদিন বাবা পান্তা ভাত খেয়ে এসেছে, তুমি বলছো নাকি বিরিয়ানি খেয়ে এসেছে। তুমি টেনশন নিও না বাবা, কেনো না। সব কাজ যদি আমাকে সামলাতে হয় তাহলে এদের রেখেছি কি করতে? কি গো, একটা কথা বলার ছিল তোমার। হ্যাঁ, কি? তুমি কার সাথে কথা বলছিলে গো? সব কথা তোমাকে কেন বলবো? হ্যাঁ, সব কথা আমাকে কেন বলবে? যাও না, তোমার ওকে গিয়ে বলো। ওকে? কাকে বলবো আমি? এমন ভান করো মনে আমি কিছুই বুঝি না। সব পুরুষগুলোই এরকমই। আজকে পুলিশ ফাইলসে দেখলাম একটা স্বামী তার বউকে খুন করে তার প্রেমিকার সাথে পালিয়ে গেছে। তুমি আবার না যদি ওরকম করে ফেলো। এই টিভি সিরিয়ালগুলো বাড়ির মেয়ে বউদের মাথাগুলো পুরো খেয়েছে। মাধ্যমিক ফেল মহিলা, কোনো মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই। আরে আমি ওটাকে আমার কর্মচারীদের সাথে কথা বলছিলাম, কর্মচারীদের সাথে। সারাদিন খালি সন্দেহ করবে, ঘরটার মধ্যে থাকলে খালি সারাদিন খালি সন্দেহ করবে। সারাদিন যে এত কর্মচারীতে তোমার যে কি কথা থাকে ভগবানই জানে। আবার নতুন কর্মচারী এলে ওদেরকে কাজ শেখাতে হয়, তুমি এটা বোঝো না? এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যেন কোন একটা মহিলাকে নিয়ে আসার কথা বলছিলে। হ্যাঁ, যেটা বলছিলে তুমি, আমি শুনলাম স্পষ্ট, আমার কানে শুনলাম কিন্তু। আরে পাগল মহিলা, কাকে নিয়ে আসবো? শোনো, মাধ্যমিক ফেল হলে কি হবে আমি সব বুঝি। আমি কি কিছু শুনিনি নাকি যে কি কি ফোনে ফষ্টি নষ্টি কথাগুলো বলেছো তুমি? রাঁচির পাগলাঘাট থেকে আসা মহিলা। আমার কাছে যতগুলো কর্মচারী কাজ করে ওরা সবাই পুরুষ, একটাও মহিলা কর্মচারী নেই। ছেলে কর্মচারীগুলোকে বাদ দিয়ে মেয়ে কর্মচারীগুলো রাখবো ভাবছি, ওরা অনেক ভালো কাজ করে। বিয়ের আগে বলেছিলে যে সারাদিন আমাকে সময় দেবে, এখন তো দেখি আর সময়ই দাও না তুমি। কি যে করো ভগবানই জানে, সত্যি। বড় বড় কথা। সারাদিন তোমাকে দিলে কাজ করবো না? কাজ না করলে খাবো কি? সারাদিন না তোমাকে সময় দিই না, এত তো দিই। তাও তো আবার এই 5 মিনিট সময় দাও। সারাদিন 1 মিনিট পর তোমার কাছে 5 মিনিট সময় দিই, এই অনেক। আর কি বলছিলে যে তোমাকে আমি সময় দিই না? তো তোমাকে যদি সময় না দিই তাহলে গুল্লোটা কোথা দিতে? পাগল মহিলা। শোনো, এটাও শুনেছি কিন্তু যে রাতে তুমি কার সাথে ফিস করে কথা বলছিলে। আর হ্যাঁ, এত সহজে না আমাকে বাড়ি থেকে তাড়াতে পারবে না, এই বলে রাখলাম তোমাকে। পাগল মহিলা, মাথায় গোবর ভরা। আরে কোনো দিন কাজ যদি এমার্জেন্সি থাকে কাজে, তাহলে আমাকে ওটা হ্যান্ডেল করতে হয়, সেই জন্য আমি রাতে কথা বলি। পাগল মহিলা সারাদিন খালি সিরিয়াল দেখবে আর সারাদিন খালি পাগলামি করবে। হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, কি করতে যে মহিলাকে বিয়ে করতাম কে জানে, কোন পাগল মহিলাকে আমি বিয়ে। এই শোনো, তোমার ভাই বলেছে নাকি আমি মোটা হয়ে যাচ্ছি, আমাকে জিমে যেতে বলেছে। কি করবো বলো? ঠিকই তো বলেছো, সারাদিন খাচ্ছ মোটা হয়ে যাচ্ছ, তাই তো তোমাকে জিমে যেতে বলেছে। তোমার তো ভালো লাগবেই, এখন তো তুমি অন্য কারোর, আমাকে তখন পছন্দই করো না, আমি তখন তুচ্ছ হয়ে গেছি। সবসময় এক কথা বলো না তো, সারাদিন খাটাখাটি করে আসার পর তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগবে, জানো তো? সবসময় এক কথা বলবো না। জানতাম তো, এখন তো আমাকে ভালোই লাগবে না, তোমার তো আমাকে পছন্দই হয় না। আবার শুরু হলো পাগল মহিলা। আমাকে ভালো লাগবে কেন? এখন তো ওই মেয়েটাই তোমার ঐশ্বর্য রায়। তোমার বকবগানি শোনার থেকে ভালো আমি আরেকটা বিয়ে করব। হ্যাঁ, এতদিনে তোমার মুখ থেকে সত্যি কথাটা বেরালো। এখন তো আমাকে তোমার ভালো লাগবে না, এখন তো তুমি ওই ঐশ্বর্য বলে মেয়েটাকেই পছন্দ করে নিয়েছো, ওকেই বিয়ে করে দাও না। ঠিক বলেছো। হ্যাঁ, সে তো বলবে। আজ রাতে তোমার এই খাটের জায়গা হবে না, আমি তোমাকে এই বলে রাখলাম, দেখে নি। কেন?
আমার গার্লফ্রেন্ডে বাড়ি যাবো? যাও না, যাও, মাত্র তো 2 দিন, তারপরে লাথি মেরে তাড়াবে তোমাকে, তারপরে সেই এই ভিটাতেই তোমাকে আসতে হবে, বলে রাখলাম। আর হ্যাঁ, এই আমার এই এক কথা 100 কথার সমান, এই তোমাকে আমি আজকে বলে রাখলাম। কি বাবা, আজকেও ঝামেলা করেছো তো মায়ের সাথে? মা না প্রত্যেক দিন ঝামেলা করে, আমার সাথেও প্রত্যেক দিন ঝামেলা করে। স্কুল যায় না তখন ঝামেলা করে, পড়তে যায় না তখন ঝামেলা করে। চলো মাকে একদিন আশ্রমে দিয়ে আসি। একটা 14 গেমস তো কানের গোড়ায়। নিজে মায়ের ব্যাপারে বলতে লজ্জা হয় না এরকম? বাবা, তোমার সাথে তো শুধু মা ঝগড়া করে, দেখেছো তো, তাই তো তোমার সাইড নিচ্ছিলাম, তাই তো বললাম যে চলো আশ্রমে দিয়ে আসি। তুই জানিস তোর মা 4টের সময় উঠে রান্না করে, ঘরের সব কাজগুলো একা হাতে সামলায়, একা হাতে করে। আমি অফিস যাব, তার জন্য দৌড়াদৌড়ি করে রান্না করে। তুই স্কুলে যাবি, স্কুলে কি নিয়ে যাবি টিফিন, সেইটা পর্যন্ত তোর মার মাথা খারাপ হয়ে যায় যে আমার ছেলে আজকে কি খাবে স্কুলে কি। আর তুই সেই মাকে আশ্রমে রেখে আসার কথা বলছিস। তোর মার সাথে আমি ইচ্ছা করে ঝগড়া করি, তোর মা আমার সাথে ঝগড়া করে, আমাকে সন্দেহ করে, তোকে বকে। জানিস তো আমার মা যখন বেঁচে ছিল তখন আমাকে খালি বাবার সাথে ঝগড়া করতো, তখন তোর মতো আমারও মনে হতো, খালি রাগ হতো যে মা খালি আমার সাথে ঝগড়া করে, খালি বক বক করে। কিন্তু দেখ কতগুলো বছর হয়ে গেল, মা মারা গেছে, মার সেই বক বক আর মার সেই বকাগুলো মিস করি। আমার তো মা নেই, তাই তোর মায়ের মধ্যে আমি আমার মাকে বুঝি। মাঝে সাঝে তো মনে হয় যে ওরা তোর মা, আমারই মা। তোর ভাগ্য বল এখনো তোর মা বেঁচে আছে, আমার তো আর মা নেই, তাই আমি বুঝি। এখন যে তুই যে মনে করিস যে মা আমাকে বকে, এই বকা বকা করেই আর তুই ভালো লাগে, তখন দেখবি তখন হয়তো তোর মা থাকবে না, তাই মাকে ভালোবাস, মার সাথে এখন ঘুরিস। কি গো, কাল বলছিলে যে মাংস খাবে, যাও তাড়াতাড়ি গিয়ে মাংসটা নিয়ে আসো, আমি সব কুটে রাখছি। দেখ শোন, কত ভালোবাসে তোর মা, আর সেই মাকে ওই শাস্তি দিয়ে আসে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আর একটা কথা বলছি, মা যদি তোমাদেরকে যদি বকে, ঝগড়া করে, যদি মারে, তা বলে কোনো মাকে এটা ভেবো না যে মা তোমাদের খারাপ চায়, ঠিক আছে? আর মাকে কোনোদিনও আশ্রমে রেখে আসার কথা, সে মা যদি বয়সও হয়ে যায়, মা যতই বকুক, তাহলে এই চিন্তা ভাবনাটা কোনোদিনও আনবে না যে মাকে আমি আশ্রমে রেখে আসবো, বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এই চিন্তা ভাবনাটা একদম রাখবে না। এখানে যেমন যেটা করেছে গুল্লু, এই যেখানে যে গুল্লু যে চিন্তা ভাবনাটা করেছে, এটা একদম ভুল, এটা কোনোদিনও করবে না। মাকে ভালোবাসবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। 7 ইডিয়টস তোমাদের ভালোবাসা পেলে এরকম আরো ভালো ভালো ভিডিও আনবো। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।